আগামী বছরই দেখা যাবে রাজনৈতিক সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকতে চান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভারতীয় অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান। এবং নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত 2, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তিনি জানেন না। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি কথা বলেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক এবং আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই, তবে উন্নত দেশে থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা প্রস্তুত রয়েছে। রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ সময় ভারতের বিরুদ্ধে নতজানু নীতি নয়, সমুচিত জবাব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কাসমের রিপোর্টে বিস্তারিত। ভারতের আগ্রাসনের ক্ষোভের আগুনে ফেটে উঠেছে পুরো দেশ। এবারের কড়া জবাব দিয়ে ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দরা। ভারত বিরোধী বিভিন্ন স্লোগান, প্লেকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এর আগে দেশ বিরোধী নানান অপপ্রচারের কড়া জবাব দেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। আমরা ভারতীয় আধিপত্যবাদ চাই না। They have no right to interfere. We shall elect our own government. Whoever we choose, they have no business in that. আগ্রাসী ভূমিকা পালন করতেছে, আমাদের সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার করেছে, যেটা আমরা নয় সেটা তারা বিভিন্ন দেশে প্রদেশে বলে বেড়াচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রটেস্ট। তারা বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। জানান, বর্তমানে সেনাবাহিনীকে 71 সালের মতো মনে করলে ভুল করবে দেশটি। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথাদের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আমরা সবসময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের ডাকে সাড়া দিয়ে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ ঐক্য পরিষদের ব্যানারে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য আজম খান জানান, কারো হুমকি ধামকিতে দেশের সংস্কার থেমে থাকবে না। অন্যান্য সংগঠনের নেতাদেরও একই দাবি। এই সমস্ত বাংলাদেশিকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে সেনাবাহিনীর যে ডাক, সেই ডাকে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই কারণে আমরা বাংলাদেশি ঐক্য পরিষদ গড়ে তুলেছি, যার নেতৃত্বে আজকে রাজপথে মিছিল চলছে এবং ভারতীয় আগ্রাসনকে মুক্ত না হওয়া পর্যন্ত এই মিছিল চলবে ইনশাআল্লাহ। আমরা শুধু আমাদের অস্ত্রটাই জমা দিয়ে আসছি, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং এখনো জমা দেই নাই এবং আমরা এটা বিশ্বাস করি এবং মনে মনে সর্বদা অবসরপ্রাপ্ত সদস্যরা বিশ্বাস করি যে জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। সব অপপ্রচার বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার পাশে থাকার আহ্বান জানান বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, তাকে যে রক্ষা করতে আসবে তাদের বিচারও একই প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক্স ইনস্টিটিউশনে দেখতে এসে মন্তব্য করেন তিনি। অপর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে এখনও কাজ করছে ভারত এবং শেখ হাসিনার দোসররা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউশনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দিয়ে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায়, এজন্য তারা কুমিরের কান্না কাঁদছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে। যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ বলেন, ভারত বাংলাদেশকে সবসময় শোষণ করতে চায়, এজন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভাজনের পায়তারা করছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। সাম্প্রদায়িক উস্কানিতে পা না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোনো অবস্থাতে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা আওয়ামী লীগের দুপক্ষের গুলিবিদ্ধ হয়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছে আরও 10 জন। সকালে উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া এবং কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সাথে বাসাদ মেম্বারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ভোরে অস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ 2 জন নিহত হয়। বাসেদ গ্রুপের লোকজন রুবেল গ্রুপের উপরে আক্রমণ করে এবং এই ঘটনায় 2 জন এ পর্যন্ত মারা গেছে আমরা খবর পেয়েছি এবং ওই লাশগুলো আমরা উদ্ধার করেছি। বাসেদ গ্রুপ যে গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করেছে, তাদের বাড়িতে আমরা অভিযান চালিয়েছি। আসামি ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং কিছু অস্ত্র, আমরা দেশীয় কিছু অস্ত্র আমরা উদ্ধার করেছি। হঠাৎ করেই বাজারে সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের। এলাকার মুদি দোকান থেকে পাইকারি বাজার সবখানে একই অবস্থা বিরাজমান। সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। খুচরা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়াতে সরবরাহ ঘাটতি তৈরি করছে আমদানিকারকরা। এইচএমএতে রিপোর্ট। হঠাৎ করেই বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল প্রায় উধাও হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের 1 থেকে 2 লিটার বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে 2-1টি বোতল সয়াবিন তেল পেলেও তার দাম রাখা হচ্ছে বেশি। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেল কিনতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 4টা-5টার দোকানে রাতে গেছিলাম, কিন্তু কোনো তেল নাই। আর আগের দিনেও কোনো তেল নাই। আজকে আমি তেলের মার্কেটে আসছি দেখতে, 5 লিটার তেল পাওয়া যাচ্ছে না, প্লাস এখানে তেলের দাম বেড়ে গেছে। তেল এইটা আপনার 334 টাকা লেখা, কেউ 340 টাকা চাচ্ছে, উনি বলতেছে উনি বিক্রি করবেন, ওনার এটা নাকি বিক্রি হবে না। দোকান ঘুরছে অনেকক্ষণ, আধা ঘন্টা থেকে তেল পাচ্ছি। ওখানে দাম করলাম 235 চালো, এখানে এনারা চালো 240, মানে ওখান থেকে এখানে 5 টাকা বেশি, 340। বিক্রেতারা জানালেন, রমজান মাস শুরুর আগে কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। বাজারে তেলের কিরকম সংকট, এরা যদি এক কথা বলছে তাহলে তীব্র সংকট। বাজারে সয়াবিন তেল টোটালি নাই, এটা একদম সত্য। প্রতিদিন চাহিদা আছে 10 কার্টন তেল, দিতে পারি না। এই কাস্টমার মিলিয়ে দিলে ওই যে 2 লিটার হয় না, মিলিয়ে দিলে দেয়। তেলটা একটা সিন্ডিকেট করার জন্য তারা আসলে শুধু তেল কিনতে আসে,
আইসা বাজারে অসচেতন মানুষের আসলে একটা ভোক্তাদেরকে সাধারণ যারা ক্রেতা আছে এদেরকে আসলে নার্ভাস করার জন্য একটা অশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংকট সিন্ডিকেটের উদ্দেশ্যমূলক কার্যক্রমের ফল এবং রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশীয় চিকিৎসকদের উপর রোগীদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। কর্মশালায় ফরিদপুর বিভাগের ৫টি বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপির চেয়ারপারসনদের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি দলের নেতাকর্মীদেরকে এসব বিষয়ে সজাগ থাকতে বলেন। বরিশালে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়। বরিশাল জেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। এছাড়াও জুলাই বিপ্লবে বরিশাল জেলায় আহত এবং নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসন। রাজশাহীতে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্স মিট ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহীর পবা উপজেলায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, বাংলাদেশের খাদ্য এবং কৃষি পণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এছাড়াও চাল উৎপাদনে একই গ্রুপ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নাবিল গ্রুপ বর্তমানে দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান। নাবিল গ্রুপের ২০টি প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০ লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী বছরই দেখা যাবে রাজনৈতিক সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকতে চান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভারতীয় অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান। এবং নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।